আগে তিনি একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করছেন যে তৃণমূল কংগ্রেসের প্রতি নাকি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে এবং সেই কারণেই নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডে, সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় সে বারবার একই কথা, আব কি বার, আব কি বার, আব কি বার, আব কি বার, 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। তো ফলে এই ফাটা রেকর্ডের মতো এই কথাগুলো 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি। বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। উনি আবার একই ধরনের কথা বলছেন ফাটা রেকর্ডের মতো, ফাটা রেকর্ডের মতো ভাষা প্রয়োগ করছেন। আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। ফলে ওই এলাকার মানুষও জানেন, বাংলার মানুষও জানেন, গোটা প্রজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট। সেই প্রজেক্ট এতদিন ওরা দেরি করেছেন, যেটা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেয়া, ওরা দেরি করে কাজ করে ভোটের মুখে উদ্বোধন করার নাটক করছে। বলছি যে এর আগের দুটো সফরের সময় দেখতে পাওয়া গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস বঞ্চনা ইস্যুতে মোদীর সফরের দিন সকাল থেকে সরব ছিল। আগামীকাল কি এই রেলের প্রকল্পগুলো বা রেলের কাজের জন্য যে ক্ষতি হয়েছিল সেই প্রসঙ্গে তারা সরব হবে? দেখুন, রেলের প্রকল্পের জন্য একটা বড় ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে বউবাজার অঞ্চলে অনেক বাড়িতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। তারা ঘর ছাড়া, তাদের অন্য জায়গায় থাকতে হচ্ছে এবং মেট্রো রেল তাদের প্রতিশ্রুতি মাফিক এখনো বাড়ি দেয়নি। ফলে আমরা যেটুকু জানি সেখানকার মানুষ ক্ষুব্ধ এবং আগামীকাল নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ওসব, সে কবে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করে টাকা দিয়ে যাওয়া এত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।